আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীর কলেজ গেট এলাকা শোভাযাত্রা ও বিজয় মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার 16 ডিসেম্বর সকাল 11টার দিকে চেরাকালী এলাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই শোভাযাত্রা ও বিজয় মিছিল করেছেন গাজীপুর মহানগর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, গাজীপুর মহানগরের শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম ফরহাদ সহ বিএনপির নেতাকর্মীরা। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, গাজীপুরের মাটি ও মানুষের অহংকার, সাবেক এমপি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, জননেতা জনাব হাসান উদ্দিন সরকার, রাতুল আমরা এমন এক সময় বিজয় দিবস উদযাপন করছি যখন আজকে থেকে 1 বছর আগের কথা আপনারা চিন্তা করেন। আজকের মতো এত উৎফুল্ল মনে আমরা বসতে পারতাম না, কারণ কখন পুলিশ আসবে, কখন ডিবি আসবে সেই ভয়ে আতঙ্কিত থাকতাম। সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব, যে স্বপ্ন নিয়ে তারেক রহমান এই দীর্ঘ 17 বছর পরবাসে থেকে এই বাংলাদেশকে, এই বিএনপিকে নেতৃত্ব দিয়ে আজকের এই অবস্থান সৃষ্টি করেছেন। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। খেলাধুলার অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি বশির আহমেদ, বিশেষ অতিথি স্নেহভাজন রাকিব উদ্দিন পাপ্পু সরকার এবং যুবদলের গাজীপুর জেলা শাখার সভাপতি স্নেহভাজন সাজিদুল ইসলাম সহ সকল দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আমন্ত্রিত অতিথি মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দলের নেতা কর্মীরা কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আরো আপনাদের ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা জানেন এমন কোন স্তর নাই যা আওয়ামী লীগ সেসব ধ্বংস করে নাই। আজকে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান কোথায় নিয়ে দাঁড় করিয়েছে দেখেন। একসময় শহীদ সরকার একাডেমি দেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছিল। 2-3 বার মেরিট লিস্টে বাংলাদেশে ঢাকা বোর্ডে, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ, এর মধ্যে চরম দুর্নীতি হয়েছে এবং আজকে দুর্নীতি করে আবার তারা বহাল তবিয়তে আছে। তা আমি বলবো যে খুব তাড়াতাড়ি তাদেরকে তাদেরকে বিদায় করতে করবো ইনশাআল্লাহ। এই একাডেমিতে ভর্তি করতো, বাইরে গেছিল। আমাদের শফি মাস্টারকে অনেক নির্যাতন করেছে, অনেক কষ্ট তাকে দিয়েছে, পালিয়েছে, ভারতের কাছে আশ্রয় নিয়েছে। আজকে আমরা ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।